সেটা কি জানেন? প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই আর দেবী মীনাক্ষী ভিন্ন পরিবেশ থেকে এসেও কত সুন্দরভাবে মানিয়ে নিয়েছিল। আর আমরা দুজনেই রাজবংশীয় হওয়া সত্ত্বেও পরস্পরকে বুঝতেও পারলাম না, ভালোবাসতে পারলাম না। আর তার জন্য একমাত্র দায়ী আমার স্বামী। সিংহলের রাজা দয়ালু হতে পারে, কিন্তু এখানকার নিয়ম নীতি অত্যন্ত কঠোর। হয় আমাদের সারা জীবনের মতো কারাবাস হবে, আর নয়তো... দিদি, এখনই এতটা ভেঙে পড়ো না। একটা না একটা পথ ঠিক খুঁজে পাওয়া যাবে। গৌরকিমা, সভার জন্য বিশেষ প্রস্তুতি কি দরকার? সে তো এমনি গেলে। দেখো খনা, এই সভা কিন্তু কোনো সাধারণ সভা বা আনন্দানুষ্ঠান নয়। এটা একজন মৃত ব্যক্তির স্মৃতিচারণ সমাবেশ। তাই এই সভায় যেতে তোমাকে বিশেষভাবে প্রসাধন করতে হবে। কিরকম? যেমন যৎসামান্য অলংকার এবং যথাসম্ভব উগ্র রং বর্জিত পোশাক পরিধান করতে হবে তোমাকে। ও, বুঝেছি। আর হ্যাঁ খনা, আজকের এই সভায় তোমার ব্যবহার হতে হবে অত্যন্ত মার্জিত এবং পরিশীলিত। এই সভায় কিন্তু অনেক সাধারণ মানুষ উপস্থিত থাকবেন। সেখানে তোমার সামান্যতম উগ্র ব্যবহারও কিন্তু লোকের চোখে পড়ে যেতে পারে। গৌরকিমা, তুমি খুব ভালোভাবেই জানো আমি কখনো উগ্র ব্যবহার করি না। যে মানুষটার চোখ দিয়ে আমি পৃথিবীকে দেখতে শিখেছিলাম, মানুষকে নতুন করে চিনতে শিখেছিলাম, তাকে আমার জীবদ্দশা এইভাবে চলে যেতে হলো। ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। কি ভেবেছেন ওনারা এত বড় পাপ করে পার পেয়ে যাবেন? কিন্তু কিন্তু পূর্ণিমা হঠাৎ আমায় ডেকে পাঠালেন কেন? কি উদ্দেশ্য তার? কি করব বলো? আমি যে অন্তরে চলে যাচ্ছে জয়দ্রথ। প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের হত্যাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাই তো এই সাদা শাড়ি পরে শান্তি খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, আর শৃঙ্খলের সকলের মতো সব পালন করছি। কেঁদো না বোন, কেঁদে কোনো লাভ নেই। যে যাবার সে তো চলেই গেছে। বরং এসো আমরা সবাই মিলে তার আত্মার জন্য শান্তি কামনা করি। সে তো প্রতি মুহূর্তেই চোখের জল ফেলতে ফেলতে আমি করছি দিদি, কিন্তু কিন্তু কি বোন? একটা দৃশ্যই বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে দিদি। কি দৃশ্য? সেই যে আমার বিবাহের দিন আমি বধূর সাজে মণ্ডপে বসে আছি, আর প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই নিচে দাঁড়িয়ে থেকে আমার বিবাহ পরিচালনা করছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো এই মনে হচ্ছে সেদিনের কথা। দিদি, আমি কি করে সেই মানুষটার মৃতদেহের সামনে গিয়ে দাঁড়াবো বলো তো? খানা